গ্রেডিয়েন্ট হ্যাঁ, পর্যন্ত, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট। পড়েছিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ডাইভারজেন্স পড়েছিলাম মনে হয়, রাইট? হ্যাঁ, জি স্যার, ডাইভারজেন্স পড়েছিল। ডাইভারজেন্স আজকে মনে হয় স্যার ইয়ে পড়ার কথা, কাল পড়ার কথা। আচ্ছা, ডাইভারজেন্স শুরু করেছিলাম মনে হয়, আমি ডাইভারজেন্স আজকে শেষ করে কার্লটা পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, ডাইভারজেন্স দেখো। হুম, ঠিক স্যার। ডাইভারজেন্স, তো ডাইভারজেন্স আছে, এটা মূলত ডট প্রোডাক্ট। আমি আগেই বলেছিলাম ডাইভারজেন্স ইজ বেসিক্যালি ডট প্রোডাক্ট। হ্যাঁ, তুমি যদি ডট প্রোডাক্ট করো তাহলে ডাইভারজেন্স পাবে। হ্যাঁ, আমরা একটা ভেক্টর কোয়ান্টিটি আছে, মনে করি এ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটাকে একটা ভেক্টর কোয়ান্টিটি ধরে নিচ্ছি আমরা। তো এই যে ভেক্টর কোয়ান্টিটি, এইটার দুই ধরনের অপারেশন করা যায় ক্যালকুলাসে। একটা হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স এটার জন্য আমি ডট করতে হবে, ডাইভারজেন্সের জন্য কি করতে হবে, ডট। আর কার্লের জন্য আমাকে করতে হবে হচ্ছে ক্রস। কার্লের জন্য করতে হবে হচ্ছে ক্রস। ডাইভারজেন্সের জন্য ডট করব, আর কার্লের জন্য আমরা কি করব, ক্রস করব। ঠিক আছে, তো ডাইভারজেন্সের কাজটা আসলে কি আমরা একটু আলোচনা করি। ডাইভারজেন্সটা আসলে কেন, বা কি কি কাজ করে ডাইভারজেন্সটা। ডাইভারজেন্স, এটার যদি বাংলা অর্থ আমরা বলি, ডাইভারজেন্স মানে ছড়ায় যাওয়া। ডাইভারজেন্স মানে তোমরা পড়েছো 9-10-এ যে ডাইভার্জিং মিরর, মনে আছে কিনা? ইয়েস স্যার। ডাইভারজেন্স, হ্যাঁ, ডাইভারজেন্স এটার বাংলা যদি আমরা বলি তাহলে এটা হলো ছড়িয়ে যাওয়া। ছড়িয়ে যাওয়া, হ্যাঁ, যদি আমরা ভালো করে বুঝতে চাই আর কি। হ্যাঁ, ডাইভারজেন্স মানে কি বলতো, ছড়িয়ে যাওয়া। মানে যেমন মনে করো আমি বললাম যে এখান থেকে একটা ছোট, মানে আমি একটা পাইপ ধরলাম, পাইপের মধ্যে পানি আসতেছে, হঠাৎ করে এই পাশ থেকে আমি পাইপটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর পানি কি হবে, ছড়ায় যাবে চারপাশে। Yes, sir. হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে বলা ডাইভারজেন্স। হ্যাঁ, এই জায়গা থেকে পানি যে ছড়িয়ে যাচ্ছে, পানি যে চলে যাচ্ছে চারপাশে ছড়িয়ে যাচ্ছে, এটাকে বলি আমরা ডাইভারজেন্স। হ্যাঁ, তাহলে এইটার জন্য যদি ডাইভারজেন্স আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা একটা পজিটিভ ভ্যালু পাবো, কারণ ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে যেহেতু যাচ্ছে, এর মানে ডাইভারজেন্সটা পজিটিভ হবে, পজিটিভ হবে। তাহলে ডাইভারজেন্স পজিটিভ হওয়া, এই কথার মানে কি, ছড়িয়ে যাওয়া, চারপাশে Yes. ছড়িয়ে যাওয়া। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আরেকটা কাজ করি। ধরো আমরা একটা কাজ করলাম, একটা বড়, একটা বিশাল বড় একটা পাইপ আছে, বিশাল বড় পাইপ আছে, পানি আসতেছে, এত ছড়ায় সুন্দর করে পানি আসতেছে। হঠাৎ করে পাইপটাকে আমি ছোট, হঠাৎ করে পাইপটাকে আমি ছোট করে দিলাম, তাহলে কি হবে, এই যে এই পানিগুলো আবার সেন্ট্রালাইজড হবে। হ্যাঁ, তাহলে ছড়িয়ে গেল নাকি এটা সংকুচিত হইলো, মানে এটা কম্প্রেস হইলো, কম্পিটিশন। কম্প্রেস হইলো। হ্যাঁ, কনভার্জ হলো বা কম্প্রেস, কম্প্রেস হলো। এটাকে বলে কনভার্জেন্স। কম্প্রেস হওয়াকে আমরা কি বলবো, কনভার্জ হয়েছে। কি হয়েছে, কনভার্জেন্স। কনভার্স। এটা ডাইভারজেন্স যদি আমরা বের করি তাহলে আমরা পাবো নেগেটিভ ভ্যালু। কি পাবো আমরা, নেগেটিভ ভ্যালু। এর নেগেটিভ। মানে একটা কথা বুঝতে নেগেটিভ পারছি ভ্যালু। যে যদি ডাইভারজেন্স হয়, তাহলে ডাইভারজেন্স যদি প্লাস হয় তাহলে সেটা ডাইভার্জিং। ডাইভারজেন্স যদি প্লাস হয় সেটা কি, ডাইভার্জিং। আর ডাইভারজেন্স যদি মাইনাস হয় তাহলে সেটা আমরা কি করব, কি বললাম, কনভার্জিং। ডাইভারজেন্স প্লাস হলে ডাইভার্জিং, আর ডাইভারজেন্স যদি মাইনাস হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, কনভার্জিং। কথা কি বুঝতে পারছি না, বুঝতে পারি না? Yes, sir. আচ্ছা, এখন একটা কথা বলো তো, আমরা আমরা কম্প্রেসও হয় নাই, ডাইভার্জও করে নাই, তাহলে ডাইভারজেন্স কত পাবো? স্যার জিরো। এটি শূন্য। জিরো। হ্যাঁ, জিরো, কারণ দেখো সে যদি ছড়ায় যাইতো তাহলে আমরা প্লাস পাইতাম, Yes, কম্প্রেস হলে sir. আমরা কি পাইতাম, মাইনাস পাইতাম। মাইনাস। তাহলে সে হুম। ছড়ায়ও নাই, সে কম্প্রেসও হয় নাই, তাহলে আমি প্লাসও পাবো না, মাইনাসও পাবো না, এর মাঝামাঝি কত হয়, জিরো, আমরা জিরো পাবো, তাই না? আচ্ছা, তাহলে এর মানে হচ্ছে যদি একটা পাইপের ভেতর দিয়ে পানি সোজা চলে যায়, মানে সে দেখো ছড়াচ্ছেও না, কম্প্রেসও হচ্ছে না, সোজা চলে যাচ্ছে, তখন আমি বলতে পারি এটার জন্য ডাইভারজেন্স কত পাবো আমরা, জিরো। ডাইভারজেন্স পাবো হচ্ছে জিরো, একটা সলিনয়েড। এটা একটা বলা হয় সলিনয়েডাল। যদি সলিনয়েড। ডাইভারজেন্স সলিনয়েডাল, একটা ভেক্টর তখনই সলিনয়েডাল হবে যখন ডাইভারজেন্স জিরো পাওয়া যায়। আচ্ছা, এখন একটা কাজ, একটা আমাকে প্রশ্ন একটা করতেছি, মনে করো তোমার এটা হচ্ছে একটা রক্তের ভেইন, মানে রক্তের, তোমার একটা ব্লাড আর্টারি
এটা আর্টারি ধরে নিচ্ছিলাম, ঠিক আছে? হুম এই আর্টারিতে আমরা ধরো একটা ব্লাড ফ্লো যেটা আছে, এই আর্টারিতে ব্লাড ফ্লো এটাকে একটা ফাংশনের মাধ্যমে প্রকাশ করতেছি। এই একটা ব্লাড ফ্লো, হ্যাঁ, ব্লাড ফ্লো। এখন তোমাকে বলা হয়েছে যে তোমার হার্ট অ্যাটাক হবে কিনা, তুমি কেমন বুঝবে? হাউ ক্যান ইউ, ব্লাড মানে ফ্লো ব্লক হয়ে যায়। কিভাবে বলো তো? যখন ব্লাড ফ্লো ব্লক হয়ে যায় তখন আমাদের হার্ট অ্যাটাক চিহ্ন ধরা যায়। আচ্ছা, এখন আমি কিভাবে বুঝবো যে আমার ব্লক হয়েছে কি হয় নাই? কি এমন ক্রাইটেরিয়া আছে যে আমার ব্লক হয়েছে কি হয় না? আমি কেমনে বুঝবো, আমাকে একটু বলো তো, এটা আমি জানতে চাচ্ছি। এটা আমার হচ্ছে হার্ট অ্যাটাক ডিপোজিশন হয়ে আটকে গেলে, হ্যাঁ হ্যাঁ, ফ্যাট ডিপোজিশন হয়ে ব্লাড ভেসেল আটকে গেলে তো ব্লক হয়ে যাবে। এইটা তো ব্লক হবে বুঝলাম, তুমি তো আমাকে বাংলা কথা বললা, কিন্তু আমি তো বাংলা কথা বুঝতে চাচ্ছি না, আমি ফিজিক্সের ভাষা জানতে চাচ্ছি। কখন বুঝবো যে জানি আমার হার্ট অ্যাটাক? জানি না স্যার। ব্যথা স্যার, যখন বুকে ব্যথা। ইএনজি টেস্ট যদি নেগেটিভ করা যখন হয়, লাগে। ব্লক হয়ে যাবে আর্টারি। আরে বাবা, এটা তো আমিও বুঝি ব্লক হয়ে যাবে যখন আর্টারি, তখন তোমার হার্ট অ্যাটাক হবে। এটা তো স্যার আমি বলতেছি যে তুমি একটা কনফার্ম করে আমাকে। স্যার নাল ভেক্টর হলে। নাল স্যার ভেক্টর হইলে? নেগেটিভ ডাইভারজেন্স হইলে। ইয়েস স্যার, নাল ভেক্টর। নেগেটিভ ডাইভারজেন্স হলে তো তোমার রক্ত সহজে চলে যাচ্ছে। ও হ্যাঁ, নেগেটিভ ডাইভারজেন্স, ভেরি গুড, ইয়েস। ইয়া, তাওসিফ ইজ রাইট, নেগেটিভ ডাইভারজেন্স হলো, ভেরি গুড। যাক, তাওসিফ বলতে পারছে। স্যার আমি যদি না, নেগেটিভ, তাওসিফ না স্যার। কে কে কে? আমি স্যার, ক্লাস ক্যান্সেল করেন, আমি এখন রাস্তায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এইটা তোর হচ্ছে রামবাসা, বুঝতে পারছি। তো এটা হচ্ছে তাহলে তোর হচ্ছে যদি নেগেটিভ ডাইভারজেন্স হয়, ক্লাস আমি রেকর্ড করতেছি, সমস্যা নেই। যদি নেগেটিভ ডাইভারজেন্স হয় তাহলে আমি বলতে পারবো যে ঠিক আছে, নেগেটিভ ডাইভারজেন্স। তাহলে আমার এটা কম্প্রেস হইতেছে ব্লাডটা, ব্লাডটা কম্প্রেস হইতেছে মানে কি, ব্লাডটা আটকে যেতেছে নাকি? আমার কথা বুঝো নাই তোমরা? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, ব্লাডটা আটকে যেতেছে মানে কি, তোমার কি হার্ট অ্যাটাক হবে না? হুম হবে তো, স্যার এক্স্যাক্টলি আমি এইটা বলতে চাচ্ছি। অর্থাৎ তুমি যদি এমনটা হয়, তুমি যদি ডাইভারজেন্স বের করো, ডাইভারজেন্স বের করে যদি নেগেটিভ ডাইভারজেন্স পাও, ইট মিনস যে তোমার ব্লাডটা ছোট হইতে চাইতেছে, ব্লাড ফ্লোটা ছোট জায়গায় চলে যেতে চাইতেছে, তখন আমি বলতে পারবো যে তোমার হার্ট অ্যাটাক হইতে পারে, হার্ট অ্যাটাক হবে। কি কথা ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। তাহলে এখন ডাইভারজেন্স বের করতে হলে যেন কি করতে হয় বলো তো? ডট প্রোডাক্ট করতে হয়। কি করতে হয় ডাইভারজেন্স বের করতে হলে? ডট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি সো ডাইভারজেন্স অফ এ ভেক্টর ইকুয়ালস টু ন্যাবলা ডট এ ভেক্টর। কথা কি বুঝতে পারছি না বুঝতে পারি না? ইয়েস স্যার। ন্যাবলাটা আমরা লিখে ফেলি। ন্যাবলাটা কি ছিল? ন্যাবলাটা এরকম ছিল, ডেল ডেল আই হ্যাট প্লাস ডেল ডেল ওয়াই জে হ্যাট প্লাস ডেল ডেল জেড ডট, এটা কি ছিল, এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট। অনেক কথা কি বুঝতে বুঝতে পারি, সবাই কি বুঝতে পারছি আমরা? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস তাহলে আমরা কি স্যার। ডট কি করতে হয়, আই হেড এর সাথে যারা আছে তাদের মাল্টিপ্লাই করতে হয়। আই হেড এর সাথে কে আছে? ডেল ডেল এক্স। আর এইখানে আই ডেল হেড এর ডেল সাথে এক্স কে এন্ড আছে? হ্যাঁ, এক্স। তাহলে ডেল ডেল এক্স অফ এক্স। বলতো জে হেড এর সাথে কে কে আছে? জে হেড এর সাথে কে আছে? ডেল ডেল ওয়াই এবং এ ওয়াই। ডেল ওয়াই, আর এখানে আছে হচ্ছে এ ওয়াই। ভেরি গুড, তুমি খুব ভালো পারো মাশাআল্লাহ। তারপরে বলো তো এখানে কে আছে যে কে হেড এর সাথে? ডেল ডেল জেড এবং এজেড। ডেল ডেল জেড অফ এ জেড। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি না বুঝতে পারি না? তো এবার আমাকে বলা হয়েছে একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে এরকম যে এ ভেক্টর ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই আই হ্যাট প্লাস এক্স জেড স্কোয়ার জে হ্যাট প্লাস এক্স রুট জেড কে হ্যাট। প্রশ্ন বলা হয়েছে ফাইন্ড ডাইভারজেন্স
ডাইভারজেন্স অ্যাট 1 minus 1 1 পয়েন্ট। এবার স্যার আমার যে হ্যাঁ বলো বলো। স্যার, আপনার আগের অনলাইন ক্লাসের রেকর্ডিংটা একটু দিয়ে দিয়েন। আমি আজকে সব একবারে দিয়ে দেবো, এই যে এটা ক্লাসটা শেষ হলে আমি সব কিন্তু একবারে দিব, ঠিক আছে? আচ্ছা টেনশন করবে না, ইনশাআল্লাহ সব একসাথে করে দিব। স্যার স্যার বলো বলো। স্যার আপনি লাস্ট দিন বলেছিলেন যে আজকে আগে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ডাইভারজেন্সটা নাকি আমাদের একটু বুঝাবেন, তারপর শুরু করবেন ম্যাথ। ফিজিক্যাল সিগনিফিকেন্স বুঝালাম না তোমাকে আমরা? এই যে এইগুলো তো ফিজিক্যাল সিগনিফিকেন্স, ডাইভারজেন্সের এইটাই, কাজটা আচ্ছা আসলে তাহলে সিগনিফিকেন্স। হ্যাঁ স্যার আমার একটা ডাইভারজেন্স। কোয়েশ্চেন, আমার স্যার স্যার না এক্স স্যার, ওই স্কোয়ার ইয়ে ওয়াই হিসেবে কেমনে পয়েন্ট আসলো? হিসেবে। আর নোটটা কিভাবে নোট করবো আমি সেটা তোমাদেরকে আমি দিয়ে দিব, করে নিও, ঠিক আছে? অনলাইন ক্লাস বলে আমি আচ্ছা নোটটা ঠিক আছে করিয়ে স্যার। দিচ্ছি, ঠিক আছে? আমি just বুঝিয়ে দিলাম যে ওকে স্যার। ডাইভারজেন্স মূলত, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন একটু চিন্তা করে দেখো তো যে তাহলে আমরা যদি ডাইভারজেন্স বের করতে চাই এ, তাহলে আমরা কি বলবো? ডাইভারজেন্স অফ এ ভেক্টর, এ ভেক্টরের ডাইভারজেন্স বের করবো, তাহলে কি করতে হবে? ডেল ন্যাপলা ডট এ, তাই না? তাহলে ওই যে এটা কি যেন ছিল, ওই যে ন্যাবলা ডট এ মানে কি? ওই তুমি ফার্স্ট ডেল ডেল এক্স অফ এ এক্স, এটা ছিল না বলো তো? প্লাস ডেল ডেল ওয়াই অফ এ ওয়াই, প্লাস কি বলতো? প্লাস ডেল, প্লাস ডেল ডেল জেড এ জেড। ভেরি গুড। আচ্ছা ডেল ডেল এক্স এ এক্স এর পরিবর্তে কাকে লিখবো? আই হ্যাটের সাথে যে আছে সেটি তো এ এক্স নাকি? ভুল বললাম? আই হ্যাটের সাথে যতটুকু কম্পোনেন্ট আছে সেটা তো আমার এ এক্স এর ভ্যালু। ওয়াই, ভেরি গুড, প্লাস ডেল ডেল ওয়াই, এটার পরিবর্তে আমি এ ওয়াই এর পরিবর্তে কি লিখবো? এক্স জেড, তাই না? আমরা এক্স জেড স্কোয়ার প্লাস, এবার বলতো আমার যে ডেল ডেল জেড এ জেড এর মানে কি বলতো? এক্স রুট জেড, একটু বুঝিনি আমরা, বলতো বুঝতে পেরেছি কি? জি স্যার। ওকে ফাইন। তাহলে এখন আমি জাস্ট ক্যালকুলেশন, ঠিক আছে? ক্যালকুলেশনটা কি হয় বলতো? এখানে কার রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি? এখানে এই যে এই জায়গাটা কার রেসপেক্টে করছি? এক্স। এক্স এর রেসপেক্টে করছি, গুড। তাহলে এক্স এর রেসপেক্টে ওয়াই তো কনস্ট্যান্ট থাকে, তাহলে ওয়াই কে আমরা রেখে দিব, মানে আমি যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব তাকে বাদ দিয়ে বাকিগুলোকে, আমি যদি এক্স এর রেসপেক্টে করছি এক্স বাদ দিয়ে যারা আছে সবাইকে আমি লিখে ফেলেছি, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমি সবাইকে লিখে ফেললাম, এখানে ওয়াই আছে ওয়াই কে লিখে ফেললাম, তাহলে এক্স স্কোয়ার যেহেতু আছে, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় বলো তো? ওয়াইস এক্স, নাকি বুঝিনি আমরা? জানি এটা আমরা, এই যে এক্স স্কোয়ার কে যদি আমরা করি পাওয়ারটা কত? 2, তাহলে পাওয়ারটা আগে চলে আসবে 2, তাই না? পাওয়ার আগে চলে আসবে। এবং আর এখানে এবং এক কমবে পাওয়ার। এক্স টু দি পাওয়ার 2 থেকে 1 কমে গেলে কত পাবো আমরা? 1, নাকি আমরা বুঝিনি এই ব্যাপারটা বলো তো? প্লাস বলতো এখানে কার রেসপেক্টে করছি? এখানে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি এই জায়গাটাতে? ওয়াই। 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 এখানে কি আমার ওয়াই আছে কোথাও? না না এখানে স্যার। ওয়াই নেই, এগুলো তো কনস্ট্যান্ট স্যার। আই জিরো পাবো, ভেরি গুড। যদি আমার ভ্যারিয়েবলই না থাকে আমি কিসের ডিফারেন্সিয়েট করবো? জিরো পাবো, শেষ। এখানে 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 কার রেসপেক্টে করছি? জেড। জেড। জেড, তাহলে জেড এর জেড বাদ দিয়ে কি আছে? এক্স আছে না বলতো? জেড বাদ দিয়ে কি আছে? ইয়েস স্যার। এক্স। এক্স আছে স্যার। হ্যাঁ তাকে লিখে ফেললাম। তাহলে জেড এর রেসপেক্টে জেড এর ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েট করব, তাহলে জেড এর ফাংশনটাকে রুট জেড। আচ্ছা রুট জেড কে করলে অ্যান্সার কি আসে তোমাদের পড়িয়েছিলাম, মনে আছে কিনা? রুট জেড কে যদি করি কি পাওয়া যায় তোমাদের? 1/2। 1/, 2। আচ্ছা মনে আছে, ভুলে গেছি, মনে করিয়ে দিচ্ছি। এরকম ছিল ডি ডিএক্স আর অফ রুট এক্স, এটা সূত্র ছিল 1/2 রুট এক্স, এটা ছিল ফর্ম। ডি ডিএক্স অফ রুট এক্স ছিল 1/2 রুট এক্স। তাহলে এখানে তো
এক্স না, এখানে তো জেড। আমরা এক্স এর পরিবর্তে কি আছে, জেড আছে না? তাহলে কি হবে? 1/2 √/z। কথা না বুঝলে বলো আমাকে। স্যার একবার বুঝাই দিবেন মানে এটা 1/2 যে 1/2 x কিভাবে আসলো, √2x? এইটা তুমি তো গত ক্লাসে পড়িয়েছিলাম, এটা সূত্র। ঠিক আছে, তুমি যদি রুট ওভার কে, যে কোনো রুট ওভার কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে 1/2 ওই function। যদি এখানে হয়তো ডি ডিওয়াই অফ রুট ওয়াই, তাহলে হয়তো 1/2 √y। যদি হয়তো ডি ডি জি ডি ডিজেড অফ √z, তাহলে 1/2 √z। যেহেতু ডি ডিএক্স অফ √x আছে, তাহলে হয়েছে 1/2 √x। মানে তোমার কথা হইতেছে স্যার যে তোমাকে ব্যাখ্যা করব, তার ও আচ্ছা, অনুযায়ী আমি হ্যাঁ। ডিফারেন্স বুঝতে স্যার এখানে পেরেছো? আচ্ছা দেখছিলেন, স্যার, হ্যাঁ রুটের হ্যাঁ হ্যাঁ, ভিতর ঠিক আছে যদি ঠিক আছে, দুইটা ঠিক আছে। ভেরিয়েবল হয়, কি আমি কি রুটের বলছি যে ভিতর তোমার যদি যে দুইটা ভেরিয়েবল হয়। এই জিনিসগুলো পড়াইছি বাসায়, তুমি লেখাপড়া করো নাই। খুবই সিম্পল একটা কোশ্চেন তুমি করো নাই। এখানে আমি বলেছিলাম তোমার দুইটা ভ্যারিয়েবল কি আমি একসাথে ডিফারেন্সিয়েট করতে পারবো, এটা সম্ভব? ও কি স্যার, বলছিলাম? হ্যাঁ স্যার, সম্ভব না, সম্ভব না। ইম্পসিবল। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে আমি একটাকে করবো, আরেকটাকে যা কনস্ট্যান্ট ওটাকে বাইরে নিয়ে আসবো। ক্লিয়ার? তাহলে আমি কি পাচ্ছি Yes, sir. বলতো, 2xy প্লাস 1x/2 √z। তাহলে বলতো এখান থেকে যদি আমরা ভ্যালু বসাই দিই, সুতরাং ডাইভারজেন্স অফ এ পয়েন্ট ছিল 1 - 1 1, এই যে পয়েন্টটাকে যদি দিয়ে দিই তাহলে কি হচ্ছে, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু -1, আর জেড এর ভ্যালু 2 × 1 × প্লাস 1/2 √, কত পাচ্ছি, -2 প্লাস হাফ, তাহলে -1.5। এটাই আছে। বুঝছে কিনা বলো সবাই? Yes, sir. ক্লিয়ার স্যার। হ্যাঁ, এবার তুলে ফেলো তাড়াতাড়ি, তারপর আমি আহ পরবর্তী কার্লে চলে যাবো। তার আগের ক্লাসটা এখনো দেন নাই। আমি আজকে সব একবারে দিয়ে দিব, হ্যাঁ তুমি একটু কষ্ট করে একটু, আমি আগে সবগুলো একবারে দিয়ে দিবে, এখনই দিয়ে দিবে, ক্লাস শেষ করে আমি একবারে দিয়ে দিবো। আগামীকালকে নবীন বরণ তো, মানে আজকে ভয়াবহ চাপ ছিল আমাদের কলেজে। ওই যে আগামীকালকে নবীন বরণ। লাবিদ কি আছে নাকি ক্লাসে? লাবিদ? আছি স্যার। হ্যাঁ, আজকে আমি ক্লাস নেওয়ার পর পোলাপাইন কিছু বলছে? না, কিছু বলেন। কিছু বলে নাই? আজকে তো ওদের ক্লাসে গিয়ে একটা ধরছি, জঙ্গলে আসছে নাকি, চুল বড়। ভাই দা ভাই, স্যার আপনাদের কলেজে ইংলিশ ভার্সনের ছেলেরা বেশি না মেয়েরা বেশি কম্পারেটিভলি? ছেলেরা বেশি, ছেলেরা বেশি। ওকে, এবার নেক্সট দেখো, কার্ল। আচ্ছা, কার্ল করতে হলে কি করতে হবে আমাকে বলো তো? কার্ল করতে হলে কি করতে হবে বলো তো? যে প্লাস। ক্রস করতে হবে, ভেরি গুড। আমি একটু এবার ক্রস করতে হবে, একদম সিম্পল কথা। তাহলে আমি যদি মনে করি এ একটা ভেক্টর হয়, এ ভেক্টর কার্ল করতে হবে, কার্ল অফ এ ভেক্টর, তাহলে কি হবে বলতো? ন্যাবলার সাথে কাকে ক্রস করব? এ ভেক্টরকে ক্রস করবো, তাহলে আমি কি পেয়ে যাবো বলতো? কার্ল পেয়ে যাবো। আমি ন্যাবলার সাথে Yes, sir. যদি ভেক্টরটাকে ক্রস করে দিই তাহলে কার্ল পেয়ে যাব, ডট করে দিলে আমি ডাইভারজেন্স পেয়ে যাব। ডাইভারজেন্স। ভেরি সিম্পল। এক্স্যাক্টলি, ডাইভারজেন্স, ডট করলে ডাইভারজেন্স, আর ক্রস করলে আমরা কি পাবো? কার্ল পাবো। একদম সিম্পল, ঠিক আছে। আর কার্ল করে আসলে আমি কি পাই, কার্ল করে আসলে কি বোঝা যায়? কার্ল করে মূলত এটা বোঝা যায় যে ভেক্টর রোটেশনাল কি। সহজ কথা, মনে করো একটা ভেক্টর আছে, আমি লিখলাম যে একটা ভেক্টর এ ভেক্টর। আচ্ছা,
তুমি যখন কার্ল করতেছো, কার্ল আসলে আমরা কিভাবে করি আমরা একটু পরে একটু দেখবো যে কার্ল আসলে কি করা হয়। কার্ল মূলত হচ্ছে বিভিন্ন অ্যাক্সিসের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয়। হ্যাঁ, তোমার যেমন ফার্স্টে ওয়াই এর রেসপেক্টে, জেড এর রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে একই একটা কম্পোনেন্টকে ডিফারেন্ট অ্যাক্সিসের রেসপেক্টে ডিফারেন্সিয়েট। তাহলে সেক্ষেত্রে যদি ভেক্টরটা রোটেশনাল হয় তাহলে অবশ্যই আমি একটা ভ্যালু পাবো। আর যদি রোটেশনাল না হয় তাহলে আমি ওই ভেক্টরের কোনো ভ্যালু পাবো না, আমি জিরো পাবো, ডিরেক্ট জিরো পাবো। বুঝতে পারছি? আমি তোমাকে এক্সপ্লেন করি, আমি আগে একটু ক্যালকুলেশন করে এক্সপ্লেন করে দেখো তো। তাহলে আমি যদি ন্যাবলা লিখি, ন্যাবলা মানে কি বলতো? ফার্স্টে একটু উপরে থাকবে আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট, ক্রস যেভাবে করে আমি আগে সেভাবে লিখলাম আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট। উপরে প্রথমে আছে ন্যাবলা। ন্যাবলা মানে কি? ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, আর এখানে আছে ডেল ডেল জেড। আর ন্যাবলার পরে আছে এ। এ মানে হচ্ছে সিম্পলি এ এক্স, আর এখানে আছে এ ওয়াই, আর এখানে আছে হচ্ছে এ জেড। একদম সহজ কথা। আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট, পরে আমি ন্যাবলার মানটা বসাইছি, তারপরে আমি এ এক্স, এ ওয়াই, এ জেড মানে এর মানটা বসাইছি। আমি সিম্পলি স্বাভাবিক প্রসেসে কাজ করেছি। এখন তোমাদের মনে আছে মনে হয়, তুমি যখন আই হ্যাট করবে, আই হ্যাট করলে আমরা বলেছিলাম কি কি একটু মনে করে দেখো তো। আই হ্যাট করলে তোমার এই যে এইটা বাদ, এইটা বাদ, আবার এই যে এইটা বাদ, মনে আছে এটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, বাকিটা তাহলে আমার কি হবে বলো তো? তাহলে এই যে মনে আছে, কিছু বুঝতেছো কিনা যে এই যে ক্রস, এই চারটা ক্রস ক্রস হবে। আমরা ক্রস দিকে যাবো। ভেরি গুড, এই তো বুঝতে পেরেছে, ক্রস দিকে যাবো। ক্রস দিকে যাবো মানে হচ্ছে বাকি দুটা হচ্ছে, শুরু করো। তখন আমরা লিখবো কি জানো? ডেল, এ এ ওয়াই। সরি দাঁড়াও, আমরা একটু পেন চেঞ্জ করতে পারতেছি না, একটু দাঁড়াও, এই জন্য বলবো ঢোল করো। ও, ঠিক আছে, হ্যাং করছিল আর কি, পেন চেঞ্জ করতে পারছি। তাহলে এই যে আমার ক্রস হয়ে যাবে, এই যে এইভাবে ক্রস হয়ে যাবে, তাই না? এই যে এই ডেল ডেল ওয়াই অফ এজেড, দেখো ডেল ডেল ওয়াই অফ এজেড মাইনাস এইভাবে ক্রস হবে, তাই না? সেটা কত? ডেল ডেল জেড অফ এ ওয়াই, ডেল ডেল জেড অফ এ ওয়াই। এই ছিল আমার ঘটনা। মাইনাস জে, জেড মানে কি বলতো? এই যে এই জে এর কলামটা পুরো বাদ, জে এর কলামটা সম্পূর্ণ বাদ, তাই না? জে এর কলামটা বাদ দিয়ে তখন ডেল ডেল এক্স এর রেসপেক্টে এজেড আর ডেল ডেল জেড এর রেসপেক্টে এক্স কে করব। দ্যাট মিনস আমি বলতেছি এরকম ব্যাপার যে ডেল ডেল এক্স অফ কাকে করব? এজেড এজেড মাইনাস ডেল ডেল ডেজেড ডেজেড জেড অফ, এক্স। ভেরি গুড, প্লাস কে হ্যাট। কে হ্যাট কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় আমাকে বলো তো? ডেল ডেল এক্স অফ এ ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই অফ কি হচ্ছে, কথা বুঝতে পারছো? এটা পাচ্ছি না আমরা, বলো তো ইয়েস স্যার। এর মানে কি কি বলো তুমি দেখো তো। এর মানে কি? ওয়াই এর রেসপেক্টে তুমি এ এ জেড এর, এ জেড এর রেট অফ চেঞ্জ বের করতেছো, আবার জেড এর রেসপেক্টে তুমি ওয়াই এর রেট অফ চেঞ্জ করতেছো। মানে তুমি ডিফারেন্ট অ্যাক্সিসের সাপেক্ষে অন্যান্য অ্যাক্সিসের কম্পোনেন্ট গুলোর রেট অফ চেঞ্জ বের করতেছো। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে ভেক্টরটা যদি রোটেশনাল হয় তাহলে একটা অ্যাক্সিসের রেসপেক্টে আর আরেকটা অ্যাক্সিসের অবশ্যই একটা ভ্যালু তুমি রেট অফ চেঞ্জ পাবা। যদি ভেক্টরটা রোটেশনাল না হয় তাহলে অবশ্যই তোমার একটা অ্যাক্সিসের রেসপেক্টে আরেকটা অ্যাক্সিসের কোনো রেট অফ চেঞ্জ তুমি পাবা না। মনে করো আমি সোজা হাঁটতেছি, তাহলে বলো তো আমি সোজা হাঁটতেছি একদম সোজা, হ্যাঁ, আমি তোমাকে কি বলছিলাম? ওয়াই এর রেসপেক্টে এ জেড কি কনস্ট্যান্ট না? যদি সোজা হাঁটি তাহলে সোজা হাঁটা মানে কি? আমার ভ্যালু চেঞ্জ হয়, তাই না?
তাহলে এটা কি কনস্ট্যান্ট হয়ে যাবে না? তা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যাবে? 0 পাওয়া যাবে। অর্থাৎ রোটেশনাল যদি না হয়, রোটেশনাল না হলে ডেফিনেটলি আমি এখানে সব 0 পাবো। যদি রোটেশনাল হয়, তাহলে রোটেশনাল মানে কি, আমার সে চেঞ্জ হচ্ছে, সে তার ডিরেকশন চেঞ্জ করতেছে। আর যেহেতু ডিরেকশন চেঞ্জ করতেছে, তাহলে অবশ্যই তার একটা রেট অফ চেঞ্জও থাকবে। সে যেহেতু তার ডিরেকশন চেঞ্জ করতেছে, সেহেতু অবশ্যই তার একটা রেট অফ চেঞ্জও থাকবে। তখন আমি এখানে একটা সার্টেন ভেক্টর পাবো, আমি এখানে একটা ভ্যালু পাবো। অর্থাৎ তুমি যদি একটা ভ্যালু পাও, তাহলে ভেক্টরটা রোটেশনাল। যদি কোনো ভ্যালু না পাও, মানে 0 পাও, তাহলে সেটা হচ্ছে ই রোটেশনাল। তাহলে যদি ন্যাবলা ক্রস এ, ইফ দ্যাট ইজ 0, দেন ই রোটেশনাল। রোটেশনাল। আর যদি nabla cross a is not equal to 0, then that is rotation. রোটেশনাল। আচ্ছা, আমরা কি কনসেপ্টটা বুঝতে পেরেছি? আচ্ছা, আমি একটু রিভিউ দিচ্ছি। বলো তো, ডাইভারজেন্স দিয়ে আসলে কি বোঝা যায়? ভেক্টরটা কি বলো তো, ডাইভারজেন্স দিয়ে একটু আমরা বলুন কি তো স্যার। বুঝি? স্যার, এই রোটেশনাল আবার একটু বলেন তো স্যার। আচ্ছা, যদি আমরা ক্রস করে ন্যাবলার সাথে একটা ভেক্টরকে ক্রস করে 0 পাই, তাহলে ই রোটেশন। আর ন্যাবলার সাথে একটা ভেক্টরকে ক্রস করে যদি 0 না পাই, তাহলে হচ্ছে রোটেশন। মানে 0 মানে কি, 0 মানে কিছুই নেই, রোটেট করবেই না। আর 0 পাইনি মানে কি, একটা ভেক্টর পাইছি মানে কি, সে ওই ডাইরেকশন অনুযায়ী রোটেট করবে। ঠিক আছে, ওই ডাইরেকশনে সে রোটেট করছে। তা বুঝছি না, বুঝিয়ে নেবেন আমাকে বলেন। ঠিক আছে স্যার। ওকে, ফাইন। এখন হচ্ছে আমি একটা ভেক্টর দিচ্ছি, আমি ওই ভেক্টরটাকে বের করতে চাই যে ওই পয়েন্টটা ভেক্টরটা রোটেশনাল না ইরোটেশনাল। তুমি দেখি, আমরা একটা এ ভেক্টর লিখি। আমরা এ ভেক্টর ইজ ইকুয়ালস টু 7x² y প্লাস I hat minus 2y² z j hat plus 3z² x। আচ্ছা, এগুলো কেটে দাও, ওই 2 3 1 2 3 রাখো, সব প্লাস দিয়ে দাও, ঠিক আছে? আর একটু হল করো, এগুলো সব কেটে দিচ্ছি। তাহলে একটা সিম্পল একটা ফরমেশন দিয়ে প্লাস এই এরকম একটা লাগছে। শো ওয়েদার a vector is rotational or not. Whether a vector is rotational or not. তাহলে আমাকে কি করতে হবে? কার্ল বের করতে হবে। এটা কি x² y I hat? হ্যাঁ, কার্ল অফ কি বলা যাবে, এ ভেক্টর। তাহলে দেখি আমরা এ ভেক্টর আমরা কি বলেছিলাম, ফার্স্টে আই হ্যাট, তারপর জে হ্যাট, তারপরে কি এ হ্যাট। দেখো তো, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। প্রথমে ছিল কি বলতো, x² y, তারপরে কি ছিল, y² z, তারপর z² x, এরকম একটা ব্যাপার ছিল, তাই না? এবার হুম। দেখি আমরা ক্যালকুলেশন। তাহলে ফার্স্ট আমার আই হ্যাট কে, তাই না? আই হ্যাট কে নিলে তুমি দেখো তো, আমার আই হ্যাটের এই এই পুরোটাই বাদ, এই যে এটা বাদ, এটা থাকবে, তাই না? তো বাকি কি আছে, ডেল ডেল ওয়াই অফ কি হচ্ছে, ডেল ডেল ওয়াই অফ z²x, ডেল ডেল ওয়াই অফ কি হচ্ছে z²x, মাইনাস ডেল জেড ইজ ডেল ডেল জেড অফ y²z, ডেল ডেল জেড অফ y²z। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস জে হ্যাট, এটা বাদ, এই জিনিসটা বাদ। তাহলে আমার ডেল ডেল এক্স অফ z²x, ডেল ডেল এক্স অফ
জেড স্কোয়ার মাইনাস মাইনাস কি হচ্ছে বলো তোমাকে, যে ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড অফ এক্স স্কোয়ার ওয়াই, ডেল ডেল জেড অফ কি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস কে হ্যাট নেই, কে হ্যাট যখন নিব তখন এই যে এই টোটালটা বাদ, তখন ডেল ডেল এক্স অফ এক্স ওয়াই স্কোয়ার জেড, ডেল ডেল এক্স অফ আচ্ছা ডেল 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 এক্স অফ ওয়াই স্কোয়ার অফ ওয়াই স্কোয়ার জেড স্যার একটা মাইনাস কোয়েশ্চেন ছিল। ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার। হ্যাঁ বলো রেহান। স্যার ওখানে মাইনাস জে হ্যাট লিখেছেন কেন? এই জিনিসগুলো নিয়ে তুমি ডিটারমিনারে করেছো, করণ ডিটারমিনার করেছো রেহান তুমি? এটা এটা ডিটারমিনারের রুল অনুযায়ী প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরে যদি কিছু লিখতাম আবার মাইনাস লিখতাম। ও ঠিক আছে, আচ্ছা, এটা জি স্যার। এইভাবে লিখতাম। ঠিক আছে, ডিটারমিনারে পড়েছো মনে হয়, তো ওইভাবেই আমরা এখানে প্রসিড করছি। ঠিক আছে, জি। তাহলে এখন বলো তুমি ওয়াই এর এখানে কি কোনো ওয়াই আছে, এখানে কোনো ওয়াই আছে? নো স্যার। জিরো পাবো, মাইনাস এখানে কার রেসপেক্টে করছি, জেড। জেড এর রেসপেক্টে। তাহলে জেড কি আছে? এস আচ্ছা আছে স্যার, ইয়েস স্যার। জেড বাদে কি আছে এখানে? ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার। স্কোয়ার কনস্ট্যান্ট থাকবে। আর জেড কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? ওয়ান না? জেড কে এস স্যার। ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া? ওয়ান। ভেরি ওয়ান ওয়ান পাবো। ওয়ান হবে স্যার। মাইনাস জে হ্যাভ ওয়ান আর লিখলাম। এক্স এটা কার রেসপেক্টে করছে? জেড স্কোয়ার এক্স এর সাথে কি? এটা কার রেসপেক্টে করছে? এই যে এইটা জেড স্কোয়ার এক্স টা কার রেসপেক্টে এক্স করছে? মানে এক্স এর এক্স। সাথে এক্স এক্স। এক্স এর রেসপেক্টে। তাহলে এক্স বাদে কে আছে? স্যার জেড স্কোয়ার কনস্ট্যান্ট। হ্যাঁ, জেড স্কোয়ার কনস্ট্যান্ট। ভেরি গুড। আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত পাবো? ওয়ান। ঠিক আছে, মাইনাস। ওয়ানই হবে স্যার। এবার নেক্সট, হ্যাঁ এখানে এখানে জেড আছে? না এটা স্যার কিছুই হবে না, জিরো হবে। জিরো, হ্যাঁ জেড এর রেসপেক্টে জেড না থাকলে জিরো হয়ে যাবে, জিরো। প্লাস কে হ্যাট নিলাম আমরা, কে হ্যাট খেয়াল করো এখানে, এখানে আমাকে বলো তো এক্স আছে? প্রথমে এক্স আছে? না এটাও জিরো হবে স্যার। এটা জিরো হয়ে যাবে, ভেরি গুড। মাইনাস, এবার এখানে এটা কার রেসপেক্টে করছে? ওয়াই। তাহলে ওয়াই ওয়াই এর রেসপেক্টে এক্স স্কোয়ার কনস্ট্যান্ট। এক্স স্কোয়ার স্কোয়ার কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্ট। ওয়াই জিরো পাবো ওয়ান। ভেরি গুড, বাহ ভালো পেয়েছো, গুড। মাইনাস ওয়াই স্কোয়ার আই হ্যাট মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার আই হ্যাট মাইনাস জেড স্কোয়ার জে হ্যাট মাইনাস এক্স স্কোয়ার এ। বলো বুঝতে পারছি কিনা আমরা? তাহলে এখন আমাকে বলো, এই যে আমরা লিখলাম, লেখার পরে আমার কাছে মনে হয়েছে যে যদি কোনো সার্টেন পয়েন্টে যদি আমরা বের করতে চাই ভেক্টরটা রোটেশনাল কি না, তাহলে জিরো পাওয়ার সম্ভাবনা আছে? থাকতেও পারে স্যার। কিভাবে? না, এখানে তো আমি তো বলেছিলাম অরিজিন বাদ দিয়ে অন্য কোনো পয়েন্টে কি জিরো পাওয়ার সম্ভাবনা আছে? না স্যার। না স্যার। নাই, তাহলে অবশ্যই ভেক্টরটা ই রোটেশনাল। ভেক্টরটা কি বলতো? ইরোটেশনাল হবে। ইরোটেশনাল হবে। এক্স্যাক্টলি, ভেক্টরটা হচ্ছে ই রোটেশনাল। আমি কথাটা বোঝাতে পারছি না? বোঝাতে পারছি? স্যার জিরো হলে তো বুঝছি স্যার। ইরোটেশনাল না। এটা 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 রোট হ্যাঁ সরি সরি ভুল বলি, রোটেশনাল। আমি আমি থ্যাংক ইউ আদিল, এটা রোটেশনাল ভেক্টর। স্যার কিভাবে রোটেশন বুঝবো না স্যার? বলতেছি তুমি দেখো রোটেশন এক্সেপ্ট জিরো 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 পয়েন্ট। তুমি দেখো তো শুধুমাত্র এই তিনটার এক্স ওয়াই জেড জিরো 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 হইলেই এটা জিরো হবে, আদারওয়াইজ কি জিরো হওয়া সম্ভব? নো স্যার। নো এক্স্যাক্টলি। স্যার। সুতরাং সুতরাং শুধুমাত্র জিরো জিরো ও রোটেশনাল, অন্য কোনো পয়েন্টে সেই রোটেশনাল হবে না, অন্যান্য সব পয়েন্টে সে রোটেশন। মানে স্যার আশা করি মানে আই হ্যাড জে হ্যাড আর কে হ্যাড জিরো তিনটে জিরো হওয়া লাগবে।
হ্যাঁ, অবশ্যই জিরো, আমার টোটাল ভেক্টরটাই জিরো হওয়া লাগবে যদি ইরিটেশন হইতো। আচ্ছা ঠিক আছে। কি এটা কথা কি বোঝাতে এটা পারছি? রোটেশনাল হবে স্যার? এটা এই যে বললাম, 0 0 0 পয়েন্ট বাদে ভেক্টরটা রোটেশনাল হবে। আশা করি হ্যাঁ। এটা খুব সুন্দর বুঝতে পারছে সবাই, রাইট? আচ্ছা জি স্যার। এবার এটা লেখা হয়েছে, সবার কি লেখা হয়েছে এটা? ইয়েস স্যার। আচ্ছা, এবার তাহলে আমরা একটু অন্য একটা টপিকে চলে যাই। আচ্ছা আচ্ছা, আমাদের স্যার। কিন্তু চ্যাপ্টার, হ্যাঁ আমাদের কিন্তু চ্যাপ্টার শেষ, হ্যাঁ। এটা কিন্তু আমাদের কিন্তু মোটামুটি এই চ্যাপ্টার আর কিছু বাদ নাই, এই চ্যাপ্টার মোটামুটি আমার কম। ওকে, আচ্ছা বলো কি প্রশ্ন স্যার, ছিল, বলো 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 বলো। স্যার এই যে আপনি যে ম্যাথ গুলা করাইলেন, এই যে ডাইভারজেন্স আর কার্ল থেকে, এই ম্যাথ গুলাই কি আসবে শুধু এরকম টাইপেরই? হ্যাঁ, এগুলো এক্স্যাক্টলি এরকম টাইপেরই আসলে। মানে স্যার এর এটা বাইরে স্যার এটা কি ইনশাল্লাহ, বোর্ডে এবং অ্যাডমিশনে এই ধরনের ম্যাথই আসবে না? এই ধরনের ম্যাথ ইনশাল্লাহ আসবে তোমার পরীক্ষায়, এর থেকে জটিল কোনো ম্যাথ আসার কোনো সম্ভাবনা নেই।